হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মলিনাস ব্লগে। তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তোমরা আগের ব্লগে দেখেছো যে আমরা বাংলাদেশে পৌঁছে গেছি। তো রাতে আর কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি, অন্ধকার হয়ে গেছে, আর অন্ধকারে তোমরা দেখতে পারবে না, সেই জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো সকাল থেকেই আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। গতকাল রাতে আমি চলে এসেছি মা বাবার সাথে মাসির বাড়িতে। তো মাসির বাড়িতে আছি, আর মাসির বাড়িতে মেসো আছেন, কিন্তু আমার মাসি আজ 12 বছর হলো মারা গেছেন। তো দাদারা সবাই আছে, ভাই আছে, বোন আছে, সবাই আছে। সবার সাথে একে একে পরিচয় করিয়ে দেবো। আর সবে তো এসেছি। তো এখানে আমাদের আরও অনেক আত্মীয় স্বজন আছে, আমার দাদুর বাড়িও আছে। তো দাদু এখন নেই, তবে দাদুরও বাড়ি আছেন। তো সেখানে যাব, আমার কাকাও আছেন, সেখানে যাব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর বাংলাদেশে এসে এখানকার পরিবেশটা দেখো তোমরা, তো কি ভালো লাগছে। পাশে গরু খড় খাচ্ছে, আমি বসে আছি গাছতলায়। এই যে আমি গাছতলায় বসে আছি আর তোমাদের সাথে গল্প করছি, খুবই ভালো লাগছে। আর চারিদিকটা ঘুরে তো তোমাদেরকে দেখাবই। আর এখানে কিন্তু নেটের একটু প্রবলেম আছে বন্ধুরা, তো সেই কারণে ব্লগগুলো আস্তে আস্তে আসবে। তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে আমার বাংলাদেশের ব্লগ। আশা করছি তোমাদের সকলে ভালো লাগবে। আর এই যে আমি তোমাদের সাথে ভিডিও শ্যুট করছি আর চলে এসেছে আমার পাশে ঘন্টা বাজাতে বাজাতে। যে পরিবেশটা তো তোমাদেরকে কি বলবো, দেখো এই যে এত সুন্দর চলে এসেছে আমার পাশে, তো ভয়েতে চলে গেল। তো তো এইভাবে সব কিছু দেখাবো তোমাদেরকে, আর ভিডিও তো করবই অবশ্য। আর এখানে কে আছে, কারা আছে, আর এখন তো মাসির বাড়ি আছি, আবার কোথায় যাব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই দেখো, একবার সকালবেলা রান্নাবান্না হয়ে গেছে উনুনে, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে আমার মাসির বাড়ি, তো দুটো বাড়ি, এটা আর ওটা। আর এই যে হাঁস কেটে রেডি করে রেখেছে, তো আজকে হবে হাঁসের মাংস রান্না। আর তোমাদের সাথে সব একে একে পরে পরিচয় করিয়ে দেবো কোনটা কে হয়। তো এই যে আজকে কিভাবে রান্না করে আমার বৌদি ভাই, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর এই যে গরম জল ঢেলে দিল, এখন গরম জলে ছাড়ানো হবে। এই যে মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে বৌদি ভাই। আর আজকে কিন্তু বাংলাদেশি পদ্ধতিতে একদম গ্রাম্য স্টাইলে রান্না হবে হাঁসের মাংস। তো চলো দেখা যাক। আর এই তো আমি আস্তে আস্তে ভিডিওটা শ্যুট করার আগেই বৌদি ভাই দিয়ে দিয়েছে অনেক কিছু মশলা। তো তোমাদেরকে মুখে বলে দিই, এখানে প্রথমে তেল দিয়েছে, তারপর পেঁয়াজ, আদা, রসুন সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে। আর এই দেখো তেলও ছেড়ে দিয়েছে মশলা দিয়ে, এবারে ধুয়ে রাখা হাঁসের মাংসটা দিয়ে দিল। তো এইভাবে কিন্তু আমরা সচরাচর হাঁসের মাংস, মুরগির মাংস রান্না করি না, কিন্তু এখানে দেখছি একটু বাংলাদেশি পদ্ধতিতে অন্য রকম কিন্তু রান্নাটা করছে। তো সেই কারণে ভাবলাম একটু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, কারণ এখানে এসেছি, একটু রান্না বান্না ভিডিও না দেখালেও ভালো লাগছে না। তো সব কিছুই একটু একটু করে তোমাদের সাথে তো সব শেয়ার করব। আর এখানে দেখো এই যে অল্প করে মাংসটা দিয়ে দিল, এখনও মাংস রয়েছে, তো এটা প্রথমে কষিয়ে নেবে, তারপরে বাদবাকি মাংসটা দিয়ে দিচ্ছে। এই দেখো, আর কড়াইতে দেওয়ার পরে এটাকেও ভালো করে কষিয়ে নেবে, কষিয়ে তারপরে নাড়াচাড়া করবে। তো যতক্ষণ না কষিয়ে তেলটা বেরোচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়াচাড়া করবে। আর যেহেতু হাঁসের মাংস, তাই কিন্তু অনেকটা জাল দিয়ে রান্না করতে হবে, তো জালটা লাগবে বেশি। আর এই দেখো ভালো করে কষানোর পরে দিয়ে দিল আলুটা কিন্তু আমরা ভেজে রান্না করি, কিন্তু এখানে দেখছি আলুটা আর ভাজলো না। আর আমার মাকে দেখেছি সচরাচর মাংস প্রথমে ম্যারিনেট করেই রান্না করে। তো যেহেতু এইখানে অন্যরকমভাবে একটু দেখলাম, তাই ভাবলাম তোমাদেরকে একটু না দেখিয়ে কী করে থাকি। তোমরা তো আমার পরিবার, তোমাদের সাথে তো আমাকে সবটাই শেয়ার করতে হবে। আর বাংলাদেশে এসেছি বলে কথা, সবটা না শেয়ার করলে তোমরা জানবেই বা কী করে। আর আমার বৌদি ভাই কিন্তু রান্নাবান্না করে খুবই টেস্টি। তো যাই হোক, খুব সুন্দর করে রান্না করছে। আর মশলাটা কষানোর পরে তারপরে দিয়ে দিল জল। আর জল দেওয়ার পরে কিন্তু অনেকক্ষণ ফোটাতে হবে। হাঁসের মাংস তো একটু শক্ত হয়, তো অনেকক্ষণ ধরে না ফোটালে সিদ্ধ হবে না। আর হাঁসের মাংস কিন্তু আমাদের হয়ে গেছে, তো অনেকক্ষণ ধরে ফোটানোর পরে একটু জিরে বেটে দিয়ে দিল। তো জিরে বেটে দেওয়ার পরে ভালো করে আর একটু ফুটিয়ে শুকনো খোলায় ভেজে রাখা জিরে ধনের গুঁড়ো দিয়ে দেবে ওপর থেকে ছিটিয়ে। তো তারপরে বৌদিভাই দেবে গরম মশলা। আর বন্ধুরা তোমাদেরকে কি বলবো, আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি, খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়েছিল, একদম বাংলাদেশের গ্রাম্য পদ্ধতিতে রান্না।
আর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলে যেও না। আর যারা অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আরও আসছি নিত্য নতুন বাংলাদেশের ব্লগ ভিডিও নিয়ে। সবাই আমার পাশে থেকো, তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।